এক বক্তার মুখে শুনলাম নোয়াখালী গেছে, বুঝলেন? ওখানে যাওয়ার পর শোনে ঈশান নামাজের পর 2 দল মুসল্লি মারামারি লাগছে। সমস্যা ইমাম সাহেব। একদল বলতেছে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছে এশা, আরেক দল বলতেছে 4 রাকাত। কথা বুঝতেছেন? ঘটনা মারামারি চলে গেছে। এক মুদি দোকানদার বলতেছে, ভাই আল্লাহর কসম নামাজ তো 3 রাকাতই হয়েছে। সব চুপ হয়ে গেছে। 3 রাকাত হয়েছে তুমি কসম করে বললা, ব্যাপারটা কি? বলে আমার হিসাব মিলে নাই। আমার হিসাব? বলে তার মানে? বলে আমি সারাদিন দোকানদারি করি, এশার আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে ঢুকি ওযু করি। একদিকে ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আরেকদিকে আমি হিসাব মিলাই কি কিনলাম কি বেচলাম। তো প্রতিদিন 4 রাকাত হতে হতে আমার হিসাব মিলে, আজকে মিলে নাই, তার মানে 1 রাকাত কম হয়েছে। এরকম দোকানদারের মতো নামাজ যদি পড়েন 40 বছর, লাভ হবে? নামাজে খুশু লাগবে, খুশবু লাগবে, রিজিক হালাল হইতে হবে। সুবহানাল্লাহ। যত নামাজ পড়বে কবুল হবে, অন্তরে নূর পয়দা হতে থাকবে। সুবহান। আল্লাহ তাআলা বলেছেন মানব জাতি তোমরা হালাল খাও। এখন যাদের ঈমান নাই তাদের হালাল খেলে লাভ কি? প্রশ্ন আসে না? দেখুন, প্রতিটা খাদ্যের একটা প্রভাব মানুষের দেহে, মস্তিষ্কে এবং মনে প্রভাব বিস্তার করে। যেমন যে এলাকার লোক শূকরের গোশত খায়, ওদের আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। ইউরোপ আমেরিকার মানুষ, ওদের প্রিয় খাদ্য কি? অমুসলিমদের শূকরের গোশত। এর জন্য ওরা নির্লজ্জ। এত নির্লজ্জ, বাবার সামনে মেয়ে ল্যাংটা হইতে পারে, দেখেন না? কথা বলেন। বোনের সামনে ভাই ল্যাংটা হতে পারে, কারণ শূকর প্রাণীটাই নির্লজ্জ। শূকর ছাড়া যত প্রাণী আছে সব ফ্যামিলি স্ট্রাকচার রক্ষা করে। অর্থাৎ সেখানে একটা পুরুষ থাকে, একটা নির্ধারিত মা থাকে, বুঝেন নাই? তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। শুধু শূকর ভিন্ন, এর কোনো নাই, এর কোনো নিয়ম। যার সাথে তার সাথে ফিজিক্যাল রিলেশন করে নির্লজ্জ চরিত্রের প্রাণী হচ্ছে নিকৃষ্ট হারাম খাদ্য শূকর। এটা যারা খায় ওদের আচরণে নির্লজ্জ ভাব ফুটে ওঠে। কথা বুঝতেছেন? যে এলাকার মানুষ সাপ খায়, বুঝলেন? সাপের চরিত্র হচ্ছে দ্রুত অ্যাক্টিভিটিস, মাথা নাড়তে পারে দ্রুত সাপ, বুঝলেন? খুব যে বিষাক্ত পাইথন কয়েক সেকেন্ডে কয়েকবার ছবল দিতে পারে। এখন যারা ইউরোপ আমেরিকাতে ড্যান্সার নাচে, ওরা প্রচুর সাপের গোশত খায়, আচরণটা তাদের মধ্যে আসে, তারাও দ্রুত নাচানাচি করতে পারে। এর জন্য প্রতিটা খাদ্যের একটা প্রভাব মানুষের মস্তিষ্কে, মনে আর চরিত্রে প্রভাব বিস্তার করে বলেই আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরও বলেছেন হালাল খাও, অন্তত দুনিয়ায় ভালো থাকতে পারবা, পরকালে কোনো লাভ নাই। এখন বলেন মুমিনের জন্য হালাল খাবার গুরুত্ব কত বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আরে ভাই, আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, যায়েদের নাম আছে। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ সাহাবী, ওনার নাম সরাসরি কোরআনে আসে না, কিন্তু হযরত যায়েদের নাম এসেছে। সুবহানাল্লাহ। তিনি মক্কা মুকাররমা থেকে তায়েফ যাচ্ছেন। কোথায়? ওনার সঙ্গী ছিল এক মুনাফিক, কিন্তু উনি জানতেন না। কি ছিল? মুনাফিক। মুনাফিক বুঝেন তো? মুনাফিক 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়া আল্লাযী আযহারাল ইসলাম ওয়া আবতানাল কুফরা। যে ব্যক্তি দেখায় সে মুসলিম, ভিতরে কুফরি, সে লোকটা কাফের মুনাফিক।
আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিন্তু আরেক ব্যক্তি পুরা মুমিন কিন্তু চরিত্রগুলো মুনাফিকের, সে হচ্ছে ফাসিক মুনাফিক। যেমন বুখারী শরীফে হাদিস এসেছে, চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে, ইযা তুমিনা খানা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজারা। যে ব্যক্তিকে আমানতদার বানালে আমানতের খেয়ানত করবে, আমানতদার বানালে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করে, যখন বাকবিতণ্ডা করে তো গালিগালাজ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই চারটা খাসলতের একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় বলা হবে তার মধ্যে মুনাফিকের খাসলত আছে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেয়। কিন্তু আমি দেখছি এই চারটা মুনাফিকের খাসলত পাওয়া যায় বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে। এরা যখন শপথ বাক্য পাঠ করে তখন এদেরকে আমানতদার বানানো হয় না? কথা বলেন। যে রাষ্ট্রের সম্পদ তারা নষ্ট করে, আমানতের খেয়ানত করে না? যারাই ক্ষমতায় যায় তারাই তো দুর্নীতি করে। দুর্নীতি ঢাকতে তো সচিবালয়ে মন্ত্রণালয়ে আগুন লাগাই দিছে, সব ফাইল জ্বলে ভস্ম হয়ে গেছে। শুনছেন গতকাল যে সচিবালয়ে আগুন লাগছে, তো সচিবালয়ের মতো এত ওয়েল প্রটেক্টেড জোন, এত কঠিন নিরাপত্তা যেখানে, ওখানে আগুন লাগিয়েছে কি? কেউ কি যায় কোনো সচিব বিড়ি খাইছিল? কথা বলেন না। আগুন লাগছে কেমনে? এটা হচ্ছে প্রি প্ল্যান্ড, প্রি অ্যারেঞ্জড, সুপরিকল্পিত ভাবে। যারা আগে দুর্নীতি করছে, দুর্নীতির ফাইলগুলো তারাই তাদের এজেন্টের মাধ্যমে আগুন লাগাই দিয়েছে, যেন দুর্নীতি থেকে বেঁচে যেতে পারে না। দেশবাসী মাফ করবে না, কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। এরা আমানতের খেয়ানত করে, করে না? কথা বলেন। রাষ্ট্রের সম্পদ তসরুফ করে না? যখন কথা বলে মিথ্যা বলে। এমপিরা আপনাদের কাছে ভাষণ দিতে এসে কি বলে? ভাই সব, আমি তো বাল বাচ্চা সংসার সব বাদ দিয়েছি আপনাদের জন্য, জনসেবা করি, পেট সেবা করে। কি করে? পেট সেবা করে। কি করে? পেট সেবা করে। তো কথা মিথ্যা বলে না? এই যে আমাদের বিশেষ অতিথি রাজীব সাহেব বলে গেছে, কিছু দুর্নীতিবাজ নারায়ণগঞ্জকে কলঙ্কিত করছে সারা বাংলাদেশে। চুরি চামারি দুর্নীতি কিছুই বাদ দেয় নাই, বলতো 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর আমি দেখছি নামাজ চলাকালীন সে সিগারেট খায়। ফরজ নামাজ যে পড়ে না, ও 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাও কি বিশ্বাসযোগ্য কথা? এখন কই যে খবর নাই। জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দেন। 3 নাম্বার, এরা যখন ওয়াদা করে বরখেলাফ করে। কি করে? ওয়াদা করে আপনাদেরকে, ভাই সব আমাকে নির্বাচিত করুন, পুকুরগুলো মাছ দিয়ে ভরে দেব, গোলাগুলো ধানে, 3 বেলা আপনাদেরকে সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাস করার পর দেখা যায় ছাই মাটিও নাই, সব নিজেই খায়। কথা বলেন। তো কি করে? ওয়াদা ভঙ্গ করে। 4 নাম্বার, ওয়াইদা খাসামা ফাজারা, বাকবিতণ্ডা যখন করে, অশ্লীল গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠীকে উদ্ধার করে। তা মুনাফিকের 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়, সব রাজনীতিবিদ না, অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে, ঠিক কিনা বলেন? সেজন্য বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে না। যেদিন রাষ্ট্র পরিচালনায় ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি, হালাল খোরদেরকে বেশি পাঠাতে পারবেন, সেদিন বাংলাদেশ পরিবর্তন হবে। এর আগে একবার স্বাধীন করছেন, 3 বার হয়েছে স্বাধীন। 47-এ, 71-এ, কেউ বলে 75-এ,
আবার 2024-এ। এই 70 বার স্বাধীন করলে কাজ হবে না, সেট আপ চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ না করলে কোনো লাভ। তো মুনাফিক কয় প্রকার? কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সফর সঙ্গী ছিল সে ছিল কাফের মুনাফিক। তাইফে যাওয়ার পর হযরত যায়েদ ক্লান্ত দেহ নিয়ে পাহাড়ের গুহায় ঘুমায় গেছেন। সেই সুযোগে মুনাফিকটা ওনার হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে হযরত যায়েদ দেখেন যে তার সফর সঙ্গী যে এতক্ষণ তার সাথে সফর করছে তার হাতে তরবারি। তিনি বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, তা আমারে হত্যা করতে চাও কেন? বলে, তোমরা যে মুনাফিক বলো না, আমি ওই মুনাফিক। আমি তো কালেমা পড়ছি দেখাইতে, আমি আসলে মুসলমান না, মুনাফিক। যায়েদ বললেন, ঠিক আছে ভাই, তুমি মুনাফিক ঠিক আছে, তা আমারে মারবা কেন? তো মুনাফিকটার জবাব কি দিল শোনেন। লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে স্নেহ করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটাই আমার লাভ। হযরত যায়েদ দেখলেন সাহায্যের আর কেউ নাই, মৃত্যু তার নিশ্চিত। পাহাড়ের গুহার ভিতর থেকে হযরত যায়েদ আকাশ পানে তাকায় আমার আল্লাহকে মাত্র একবার ডাক দিছে, আগিসনি ইয়া রহমান। ও রহমান, তুমি ছাড়া আমারে সাহায্য করার কেউ নাই, তুমি আমারে সাহায্য করো। সঙ্গে সঙ্গে দেখা গেল দূর থেকে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান। ওহে মুনাফিক, আল্লাহর হাবিবের সাহাবীকে হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো। ধমকটা কে দিল? আবার যখন সুউদ্যত হলো দ্বিতীয় ধমক, আবার সুউদ্যত হলো তৃতীয় ধমক। তরবারি নিয়ে আসে বাইরে গেল, কে আমারে ধমক দেয়? মুনাফিক যে দেখলো পাহাড়ের গুহার বাইরে একটি ঘোড়ার মধ্যে একজন সওয়ারি বসে আছেন। শরীরে তার সবুজ জুব্বা, মাথায় সাদা পাগড়ি, হাতে তরবারি। বাম হাতে লোকটি মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার কল্লা ছিন্ন করে দিল। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দেবার পর যায়েদ দাঁড়ায় গেলেন, বললেন, ভাই তুমি কে? লোকটি যায়েদের কপালে চুমা দিয়া বলল, যায়েদ, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। যায়েদ, তুমি যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছো আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, আদ্রিক আব্দি, রে জিবরিল, আমার হাবিবের সাহাবী যায়েদ বিপদে আছে, জলদি তারে সাহায্য করো, বাঁচাও। আমি ভাবলাম সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের মাটিতে আসতে আসতে তোমাকে হত্যা করে ফেলা হবে। প্রথম ধমক দিয়েছি তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিয়েছি তখন আমি ছিলাম প্রথম আকাশে, তৃতীয় ধমক যখন দিলাম আমি তখন তায়েফের মাটিতে। মুসলমান আমার, আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী, ওনাদের কোনো তুলনা নাই। ওনারা সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আমরা যদি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হিসেবে ঈমানটা ঠিক করে হালাল খেতে পারি, আমার আল্লাহকে যতবার ডাকবো আমার আল্লাহ ততবার জবাব দিবে। শর্ত হচ্ছে হালাল খেতে হবে। কি খেতে হবে? সেজন্য আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র সেটা খাও।